সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেটিকে সামনে রেখে আমাদের এই আয়োজন। গতকাল বিকেলে আমরা রোহিঙ্গাদের পক্ষ থেকে এই সংকট, এই সমস্যা সম্পর্কে তাদের ভাষ্য আমরা শুনেছি। এই প্রথমবারের মতন তারা সকলে সমবেত হয়ে তাদের যে কণ্ঠস্বর, তাদের যে স্বপ্ন, এই সমস্যার সমাধানে তারা যে চিন্তা ভাবনা করছেন, তার সব কিছু প্রথমবারের মতন একটা ছাদের নিচে তারা বলবার সুযোগ পেয়েছেন। রোহিঙ্গারা এক বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন এবং খুব দৃঢ় ঐক্যমত, যে তারা সম্মানের সঙ্গে, নিরাপত্তার সাথে তাদের অধিকার, সমস্ত অধিকার নিয়ে পার্মানেন্টলি, স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমারে। এই বিষয়ে তারা কোনো দ্বিধা নেই, তারা ফিরে যেতে চান। এই আকুতিটা আমরা বারে বারে শুনেছি, গতকালকেও, আজকেও, প্রতিটি সেশনে। মায়ানমারে ভেতর থেকে উৎসারিত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। এই বিষয়টি জরুরিভাবে দেখবার জন্যে একটা বিশেষ আবেদন উঠে এসেছে। এবং সবশেষে রোহিঙ্গাদের প্রতি যে ধরনের অপরাধমূলক কাজ চালানো হয়েছে তার পূর্ণ জবাবদিহিতা, এই ব্যাপারে আমরা একটা বিশেষ সেশন আমরা অ্যালোকেট করেছিলাম এবং সকলেই দায়িত্বহীনভাবে বলেছেন জবাবদিহিতার কোনো বিকল্প নাই। তিনটে বিষয় একসঙ্গে যেতে হবে, সকল পক্ষের সঙ্গে আলোচনা। আপনারা আজকে যারা আলোচনাগুলো শুনেছেন, আপনারা সকলেই বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি যে এই সমস্যাটা একদিনে হয়নি, একদিনে যাবে না। হ্যাঁ, এটা গায়ে যে জ্বর হয়েছে ট্যাবলেট খেলাম না, এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার হয়েছে, আপনার দীর্ঘমেয়াদী আপনার কী বলে চিকিৎসা প্রয়োজন। দেখেন, আমরা যখন এই সমস্যাটা পেলাম 2024 সালে, গত বছর, এটা তো বিষয়টি ছিল আইসিইউতে, লাইফ সাপোর্টে। আমরা এইটুকু বলতে পারি যে আমরা একে কেবিনে নিয়ে এসেছি। এখন সকল ডাক্তার মিলে সব ধরনের আমাদের চিকিৎসার চেষ্টা করতে হবে। তো রোগের কথা বলা শুরু হয়েছে। আজকে আপনারা দেখলেন আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা প্রকাশ্যে তাদের মনের কথা বললেন। এটা একটা বড় ধাপ। এরপরে কনফিডেন্স বিল্ডিংয়ের যে কাজটা, সেটা আমরা শুরু করে দিয়ে যাব। এবং আপনি দেখেছেন আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে পেলাম আমাদের মধ্যে। তারা এলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ, গভীরভাবে কৃতজ্ঞ। তারা এলেন এবং তারা এক বাক্যে একটা কথা বললেন, এই পলিসি কন্টিনিউ করবে। সুতরাং সবার কাছে আজকে মেসেজ চলে গেছে যে আমরা অন্তর্বর্তী সরকার যা করছে এই বিষয়, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নয়। এই বিষয়টি আগামী সরকার চালিয়ে যাবে, সেই কমিটমেন্টটা তারা করে গেছেন। এটা আমাদের জন্যে এবং আমাদের রোহিঙ্গা ভাই বোনদের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় ঘটনা। এই সমস্যাটা কিন্তু আন্তর্জাতিক এজেন্ডা থেকে ঝরে পড়ছিল। সেখান থেকে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগে আমরা একটা জাতিসংঘের একটা আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলন পেলাম। কোনো একটা পার্টিকুলার জাতি গোষ্ঠীর জন্য একটা ইউএন কনফারেন্স কিন্তু খুব রেয়ার বিষয়। আপনারা খুঁজে দেখেন, কটা বার করতে পারেন আমাকে বলবেন। অসাধ্য কাজ সেটা হয়েছে। তারপর রিপ্যাট্রিয়েশন, তাদের ফিরে যাওয়াটা যে এই সমস্যার একমাত্র সমাধান, সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। সে সম্পর্কে আর দ্বিধা নেই। এই সমস্যার শুরুতে কয়েক দফায় আমরা 8 লক্ষ রোহিঙ্গার ভেরিফিকেশনের জন্য লিস্ট দিয়েছিলাম মিয়ানমারের কাছে। তারা ইতিমধ্যেই আমাদেরকে 1,80,000 প্রত্যাবাসন যোগ্য বলে তারা বলেছে। এবং রিসেন্টলি এই সভাতে মায়ানমারের রাষ্ট্রদূত এবং তাদের আরেকজন প্রতিনিধি ছিলেন, তারা সম্প্রতি বলেছেন যে তারা আরও কিছু ভেরিফিকেশন করে ফেলেছেন। সুতরাং তাদের দিক থেকে আমরা কিছু উদ্যোগ দেখছি। তারা ফেরত যাবে সেই বিষয়টি আপনি নির্দিষ্ট না করলে প্রত্যাবাসন হবে কী করে? আর মায়ানমার হচ্ছে
সেই দেশের সভরেন, আরাকান আর্মি নয়। সভরেন নির্ধারণ করবে ওইখানকার বাসিন্দাকে, নাগরিককে। এই ধরনের সমস্যা সমাধান করার জন্য বেশ কিছু সময় লাগে, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হয়। এই প্রক্রিয়াটা আমরা এমনভাবে শুরু করেছি যে এটাকে আর আটকানো যাবে না। আপনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সেই প্রতিশ্রুতি পেয়েছেন। এটা এখন সকল পক্ষ জানে যে আমরা যে আলোচনাটা করব আগামী দিনগুলোতে, যে কয়টা দিনে আমাদের আছে, সেটা ওন করছেন, সেটা মালিকানা নিচ্ছেন কিন্তু আমাদের রাজনৈতিক উত্তরাধিকার যাতে তারা।